সাভারে আমি বের হয়ে যখন দেখি যে দোকানপাট যেগুলি আছে বা যারা আছে ওখানে, এই যে তোমার ভিডিও হইতেছে হেরাও আবার দেখবো, অসুবিধা নেই, হেরাও আমার সিনে ভালো করে জানে। পীর বাদ দিলে কোনো মানুষ নাই, পীর বাদ দিলে কোনো কি নাই, এক ওয়াক্ত সালাত আদায় করে না, দাড়ি নাই, প্যান্ট শার্ট পরে আছে, এবার কয় আমি কিন্তু খিলাফত প্রাপ্ত। কি প্রাপ্ত? খেলাফত প্রাপ্ত। খুব গর্বের সঙ্গে শুনে, হুজুর আমি কিন্তু একজন খিলাফত প্রাপ্ত ব্যক্তি। আমি মনে মনে করি বেড়া তোর মুখেও দাড়ি নাই, নামাজ পড়স না এক ওয়াক্ত, গাঞ্জা টানস 5 ওয়াক্ত, এরপরও কে আমি খিলাফত প্রাপ্ত। বলেন এই জাতীয় লোকের কাছে আবার দেখি আরো 2-4টা বসে বসে কুটকুট করে, হেরা আবার এর কাছ থেকে ওজিফা নেয়, এর কাছ থেকে কি কি বুঝে, কি কি শোনায়, কি কি নাই আল্লাহ জানে। ওদের অনেক নিয়মও আছে, ভিন্ন ভিন্ন নিয়ম। এক মজমা বসাইছে আমারে নিচে দাওয়াত কইরা এই 3 তারিখে। এখন আমি আর জানি না, আমি গেছি, আমারে নিয়ে গেছে, ভাবছি কোনো কারণে নিছে, নামাজ পড়ে বলতেছে হুজুর একটু বাসায় চলেন, যাইতে হইব। গিয়ে দেখি আর পীর সাহেব আইছে, আর পীর সাহেব মুখেও দাড়ি নাই, একটা সাদা কাপড় বদ্রম দিছে, ঠিক আবুল সরকারের মতো দেখতে। আমি তো বুঝে লাইছি যে কোন তরিকায় আছে। লুঙ্গিও সাদা, এই হুজুর কইছে লুঙ্গিও সাদা, উপরে একটা দিছেও সাদা, একবারে আপনার মারেফতি খানকা এরকম বইছে না। এরপরে বৈশাখ পরে কইতাছে যে শোনো, আল্লাহ আমাকে উনি শোনাইতেছে, আর কি সামনে কিছু মানুষ বসে আছে, ওদের কেমন রুটি খাইতে দিব, আমারও নিচ্ছে কিন্তু দাওয়াত কইরা, আগে বলে নাই কিছুই। এরপরে বলতাছে শোনো, উনি বলতাছে শোনো, আল্লাহ আমাকে গায়েবী ইলম দান করছে। কি ইলম দান করছে? এখন ফট করে ওনার মুরিদ যে আমার মুসল্লি যেটা, এটা আমার যে দাওয়াত করে নিছে, উনি কয় হুজুর উনি অনেক গোপন ইলম জানে, আল্লাহ ওনারে অনেক মারেফতি ইলম দান করছে। ঠিক আছে, উনি আবার একটা আয়াত পড়ছে, একটা আয়াতের অর্থই ভুল করছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই আয়াতের তরজমা কে না জানে? উনি এই আয়াত ঠিকমতো পড়েও নাই, এরপরে তরজমাটাও ঠিকমতো উনি পড়ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, এনে পেছায় গুছায় দাঁত ভাঙে টুঙ্গে মাঝখান দিয়ে বাদ দিয়ে কুফুরি করে পড়ছে। এখন পড়ছে তো পড়ছেই, মনে মনে ভাবলাম বেটা আরবি পড়তে পারে না, তর্জমাটা ঠিক মতো করবো, যাক তর্জমাটা করুক ঠিক মতো, আয়াত নাই আমি পরে শোনাই দিলাম। এখন তর্জমাটা করতেছে, আল্লাহ আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করছে তখন তাকে গোপন ইলম দান করছে। এখন আমি কিছু কইতেও পারতাছি না, সইতেও পারতাছি না, আমার তো মাথায় রক্ত উঠে গেছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী বা হে ইমানদার গণরা, তাই না? ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, বাস্তবিক ভয় করো, मुसलमान हूँ अल्लाह से डरो, ऐसा डरना जो वाकई डरना है, और देखियो दुनिया से ना जाए मगर उस हालत में कि इस्लाम पर साबित कदम रहो। এই তো তরজমা। মাগার হেতে তরজমা করে দিল, আদম আলাইহিস সালামকে গোপন ইলম দান করে দিছে। আমি আর কিছুই বলতে পারছি না, আমি একটু চুপ করে থাকলাম, বেড়ায় কয়েক একটু দেখি। এরপরে কিছুক্ষণ পরে উনি আবার এটা বলার পরে আর একটা বলে উঠছে যে কিছু মোল্লারা আছে যারা দাঁড়িয়ে কিয়াম করে না। কি করে না? দাঁড়িয়ে কিয়াম করে না। আমি এই সময় কিছু বলতেছি না, বলতেছে বলুক, এটা নিয়ে ইখতিলাফ আছে আমাদের সমাজের মধ্যে, এটার মধ্যে বিশ্বাস ওরকম কেউ ওইরকম আকীদা তারা পোষণ করে না। তো উনি বলতেছে যে হুজুর, কিছু হুজুর আছে তারা করে না, তো তারা কোনোদিনও ফতোয়ায় স্বামী পড়ে নাই। এটা বললে হানাফি মাযহাবের একটা দোষ দিয়ে দিছে। হানাফি মাযহাবের একটা দোষ দিয়ে বলতেছে যে হানাফি মাযহাবের কিতাব ফতোয়ায় স্বামী খুলে দেখবেন, ওই কিতাবের মধ্যে এই নবীজিকে দাঁড়ায়া সাহাবীরা দাঁড়ায়া দাঁড়ায়া কিয়াম করছে। আমি মনে মনে বলি কইতে পাইলো, ফতোয়ায় স্বামী তো আমরাও পড়ছি, শুনছি উস্তাদের মুখে, কিন্তু এরকম কোনো কথা তো আমরা পাইলাম না। কিন্তু উনি একটা দোহাই দিয়ে দিল, এই যে আমরা পড়েন না, আপনারা পড়ে নেবেন। অথচ ফতোয়ায় স্বামীর মধ্যে এরকম কোনো কথা লেখা আপনারা সকলেই জানেন, অনেক বছর পরে এর আবৃত্তি, কি ঠিক না? অনেক বছর, কেউ এসকো নিয়ে পড়ে, কেউ সওয়াবের আশায় পড়ে, তবে এটা কেউ বলে না যে নবী রাসূল করে গেছে, এটা কেউ বলে না, এটা কেউ বলে না। কিন্তু উনি ডাইরেক্ট এই কথা বলছে। এরপরে আমারে বলতেছে আপনি করলেন, আপনি করেন। আমি বললাম আপনি মুসল্লিগুলারে জিগান আমি কে, আর আমার সম্পর্কে আগে জিগান, এরপরে আমি করবো। হট করে এক মুসল্লি বলে, ওই দিন আমার মানিকগঞ্জে মাহফিল, পাশেই মানিকগঞ্জ। ও বলতেছে হুজুর কালকে কিয়াম করব ওই মাহফিলে, হুজুর কালকে কিয়াম করব
ওই মাহফিলে তুমি যাইবা, দলিল দিয়ে 2 ঘন্টা কিয়াম করবো হুজুর। মানে উনি ঠেস দিয়ে বলছে কিয়াম তো না, আপনার এই ওয়াশ করবো, কি করব? তখন উনি কয় সেটা ঠিক আছে, কিন্তু আজকে করুক। কিন্তু এই কথা বললে ওনার মুরিদে বলতেছে বাজান বাজান বলতেছে, বাজান বলতেছে কি আব্বা আব্বা আপনি হুজুর কিছু করেন না, হুজুর খুব রাগী মানুষ, হুজুর এগুলো পছন্দ করে না, উনি এগুলো করে না, আমাদের সমাজে এগুলো নাই, আপনি করেন কিন্তু উনি করে না, এই আমাদের এলাকায় এগুলো করে না। আর উনি একটু চুপ হয়ে গেল। এরপরে নিজে নিজে একা একা বক 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 করতেছে যে হ্যাঁ আগের যুগের সমস্ত মানুষ করে আসছে, অমুক করছে তমুক করছে, আল্লাহ নবীরা ভালো না বাসলে তারা মুমিন না, তারা মুনাফিক। আচ্ছা বলেন তো আমরা আল্লাহ নবীরা ভালোবাসি না? জোরে বলেন। আল্লাহ নবীর ভালোবাসার সবচাইতে পাওয়ারফুল দুরূদ যেটা নামাজের মধ্যে আমরা পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহু আকবার বলেন। এই যে দুরূদ, এই দুরূদ সবচাইতে পাওয়ারফুল দুরূদ, হাদিসের মধ্যে বারবার আসছে, অনেকগুলি হাদিসের মধ্যে এই দুরূদের কথা আসছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ এটার কথা বলা আসছে। এরপরে অন্য অন্য হাদিসে বর্ণিত দুরূদের কথা আসছে। এরপর হাদিসের মধ্যে আসছে আবু দাউদের হাদিস, সকাল এবং সন্ধ্যায় যদি কোনো ব্যক্তি 10 বার দুরূদ পড়ে, কয়বার? মনে রাখবেন আমরা দুরূদ বিরোধী না, তবে প্রচলিত দুরূদের বিরোধী। কিসের বিরোধী? আমরা পীরের বিরোধী না, তবে ভণ্ড পীরের বিরোধী। যারা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী বলেন কোন ব্যক্তি যদি সকালে এবং সন্ধ্যায় 10 বার আমার উপরে দুরূদ পড়ে, কয়বার? সকালে 10 বার, সন্ধ্যায় 10 বার যদি পড়ে, তাইলে আমি নবীর উপরে ওয়াজিব হয়ে যায় তাকে শাফায়াত করা। তাহলে পড়বেন না? আমাকেও পড়তে হবে, আপনাকেও পড়তে হবে, সকলকেই পড়তে হবে। পড়া ওয়াজিব নয়, তবে পড়লে একটা ফজিলত বর্ণনা হয়েছে। একটা কি বর্ণনা হয়েছে? তাহলে সেই দুরূদটা কোন দুরূদ হতে পারে? হাদিসে বর্ণিত দুরূদ হতে হবে। আমার ভাইরা আসুন, যেই কথা বলতেছিলাম আপনারা রাগ করছেন, বলেন রাগ করছেন? রাগ করেন না ভাই, একটু বিবেক দিয়ে ভাবেন, আগের যুগ নিয়ে ভাইবেন না, কুরআন হাদিস নিয়ে ভাবেন। আল্লাহ নবী বলছে লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। উম্মত, তোমাদের সামনে 2টি জিনিস রেখে যাচ্ছি, তবে মনে রাখো তোমাদের সামনে অনেক বিপদ আসবে, অনেক হামগা দাঙ্গামা, অনেক বিভ্রান্তি, ফিতনা ফাসাদ, দলে দলে বিভক্ত হবে, তখন তোমরা সঠিক খুঁজে পাবে না। 2টি জিনিস রেখে যাচ্ছি, এই 2টি জিনিস তোমরা আমল করো, যদি করতে পারো তোমাদেরকে আর কেউ বিভ্রান্ত করতে পারবে না। 2টি জিনিস কি? কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব, ও সুন্নাত রাসূলিহি, নবীর সুন্নাহ। জোরে বলেন ঠিক কিনা? এই 2টি জিনিসের বাহিরে যখনই আমরা গেছি আমাদের কপাল পুড়ে গেছে।